একসময় জামালপুরের সরিষাবাড়ির উপজেলার জনসাধারণের জনজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল মাটির তৈরি এই মৃৎশিল্প। বাঙালির নানা উৎসব যেমন পহেলা বৈশাখ, নবান্ন উৎসব, বিয়ে, পূজা, প্লাবন এবং বিভিন্ন উৎসবকে ঘিরে এই মাটির তৈরি আহ, তৈজসপত্রগুলো মানুষ ব্যবহার করত বিভিন্ন উৎসবে। আজকে কালের পরিবর্তনে, আধুনিকতার আগ্রাসন এবং ক্ষুদ্র ও মৃৎশিল্পের প্রতি সরকারের অনেকটা অনীহার কারণে আজকে দিন দিন হারিয়ে যেতে বসেছে এই মৃৎশিল্প। তো এখানকার এই মৃৎশিল্পর শিল্পীরা আমাদেরকে যে জিনিসটি জানিয়েছে যে এই যে হারিয়ে যাওয়া এই মৃৎশিল্পকে তারা যদি আবার ফিরিয়ে দিতে চায় এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি এই মৃৎশিল্পের তৈজসপত্র আবার ব্যবহারের একটি উপযোগী করা হয়, তাহলে দেখা যাবে এখানে সরকারি সহায়তা তাদের একান্ত প্রয়োজন। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি জামালপুরের সরিষাবাড়ি উপজেলা পিগনা ইউনিয়নের এই পালপাড়া এলাকায়। আপনাদের দেখাচ্ছি এই যে মৃৎশিল্প, যে এখানে বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন ধরনের আসবাবপত্র, মৃৎশিল্পের যে আসবাবপত্রগুলো এগুলো তারা বানিয়ে থাকে এবং কিভাবে তারা এগুলো তৈরি করে শেষ পর্যন্ত আগুনে পুড়িয়ে সৌন্দর্য বর্ধন করে এটি গ্রাহকের কাছে পর্যন্ত তারা নিয়ে যায়। কিন্তু তাদের কথা হলো যে এই মৃৎশিল্প একটু দিন দিন হারিয়ে যাচ্ছে এবং তাদের এই যতটা পারিশ্রম, সেই পরিশ্রমের তারা মূল্য তারা পায় না। প্রিয় বন্ধু, আমি দেখাচ্ছি এই যে এক বৃদ্ধ, তিনি দীর্ঘদিন যাবৎ এই পেশার সাথে জড়িত রয়েছে। আমরা যদি তার সাথে কথা বলি তাহলে এই মৃৎশিল্পের যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাস সম্পর্কে আমরা অবশ্যই জানতে পারবো। তো আমরা এখন কথা বলবো এক মৃৎশিল্পীর সাথে। কাকা বাবু, তো আপনার নাম কি? আমার নাম শ্রীনিবাস পাল। আচ্ছা, আপনি এটি কত বছর যাবত এই পেশার সাথে জড়িত রয়েছেন? 70 বছর। আপনার পুরুষরা কি এর সাথে জড়িত ছিল? হ্যাঁ, জড়িত ছিল। আচ্ছা, আপনি এই যে সামনে তো পহেলা বৈশাখ, তাই না? এইরকম পহেলা বৈশাখ আপনার জীবনে আরো প্রায় 70টা চলে গেছে। এই পহেলা বৈশাখের সময় কেমন ছিল আর এখন কেমন বলেন তো দেখি। পহেলা বৈশাখ তো ভালোই ছিল, এখন তো ভালো নাই। কেন ভালো নাই বলেন তো দেখি। ভালো নেই, মাটির অভাব, মাটির যা পাওয়া যায় তার মূল্য বেশি, বুঝলেন, দাম বেশি নাই, লাকড়ির দাম বেশি নাই। আচ্ছা, এখন আপনাদের এই পেশাটা কি টিকিয়ে রাখা কতটুকু মানে কঠিন হয়ে গেছে বলেন তো দেখি। কঠিনই তো, মাটির মূল্য বেশি, পাওয়া যায় না। তারপরে এই যে খড়ির দাম বেশি, এগুলোর অভাব বেশি। এখন এগুলার এই যে মৃৎশিল্প, এগুলার দাম কেমন? দাম মোটামুটি এখন তো তৈরি তেমন তৈরি হয় না, যা কিছু হয় একটু মোটামুটি দাম আছে। কিন্তু এটি কেন আস্তে আস্তে এটা হারিয়ে যাচ্ছে কেন বলেন তো দেখি। হারিয়ে যাচ্ছে, আমরা আগে ভাতের পাক করছে পাতের পাতিল, এখন সিসার পাতিল নামছে, আমাদের ওই পাতিল আজ চলে না। কাজে কাজে ওটা বন্ধ হয়ে গেছে। তারপরে হাড়ি কলস, এগুলো তো সিসার নামছে, এটাই আর চলে না তো। আচ্ছা, আমরা আপনার সাথে আরেকটু কথা বলবো। সেটা হলো যে আপনি আপনার ছেলে পেলে কয়জন? আমার এক ছেলে ছিল, মারা গেছে। আচ্ছা, এক ছেলে ছিল, মারা গেছে। এখন আপনি কয়জন আছেন? আমার স্বামী স্ত্রী 2 জন আছে। তো এটি দিয়ে সংসার এখন অনেকটা কঠিন কঠিন। বৃদ্ধ বয়সে আমাকে পরিশ্রম করা তো কঠিন, বৃদ্ধ বয়সে পরিশ্রম করা যায় না। আচ্ছা, আপনার স্ত্রী কোথায়? আপনার আমার স্ত্রী এই যে। আচ্ছা, আমরা আপনার নাম কি বললেন কাকা? শ্রীনিবাস পাল। শ্রীনিবাস পাল কাকা। আমরা একটু কথা বলবো তার ওয়াইফের সাথে। আচ্ছা কাকিমা, আপনি যে এই পেশার, তো আপনার বিয়ে হয়েছে কত বছর? অনেক বছর বিয়ে। আচ্ছা, বিয়ের পরে থেকে কি আপনি এখানে করেন? এখন আপনাদের আগে যে কেমন চলছে এখন কেমন চলছে?
ভালো চলে না, আগে ভালো চলছে, এখন ভালো চলে না। কেন ভালো চলে না জানেন কি? হ্যাঁ, এখন হারিয়েছে না, অসুখ বয়স হয়েছে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম তাদের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এটি এখন এই আধুনিকতার আগ্রাসন এবং আধুনিকতার যে তৈরি যে জিনিসপত্র এগুলার কারণে দিন দিন এই মাটির তৈরি শিল্প হারিয়ে যাচ্ছে। তো আমরা এই আমাদের এই প্রতিবেদনের মধ্য দিয়ে সরকারের কাছে তাদের দাবি আমাদের মধ্য দিয়ে জানাতে বলেছে, সেটা হলো যে তারা যেন সরকারি পৃষ্ঠপোষকতা পায়। এই সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তারা আবার এই হারানো ঐতিহ্যকে তারা আবার ফিরিয়ে আনতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো প্রিয় দর্শক, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, অপরকে ভালো রাখার সহায়তা করবেন। আল্লাহ হাফেজ।